অনেক সময়ে কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে তাকে এলাকায় দেখা যায় না বলে অভিযোগ ওঠে। মূলত সেই জনপ্রতিনিধির রাজনৈতিক প্রতিপক্ষদের তরফে তোলা হয় এই অভিযোগ। সমস্ত ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চাও চলে। তবে এবার যে ঘটনাটা ঘটল সেটি রীতিমতো চমকে দেওয়ার মতো। বীরভূমের দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা নিখোঁজ, এই মর্মে পুলিশে অভিযোগ দায়ের করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এসটি ওবিসি সেলের জেলা সভাপতি নরেশ চন্দ্র বাউরি, দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে সহ অন্যান্য নেতৃত্বকে সঙ্গে নিয়ে দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কাজল শেখ। এ বিষয়ে কাজল শেখের দাবি, দুবরাজপুর বিধানসভা এলাকার বহু বাসিন্দা অভিযোগ করেছেন এসআইআর এর প্রক্রিয়া শুরু হলেও স্থানীয় বিধায়ককে নাকি খুঁজেই পাচ্ছেন না কেউ। অস্থির সময়ে যখন নেতা মন্ত্রীদের সাধারণ মানুষের পাশে থাকার কথা, তখন দুবরাজপুরের বিধায়ক নাকি উধাও। এই নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। শোনাবো আপনাদের কি বলছেন এই নিয়ে কাজল শেখ। আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুবরাজপুর বিধানসভা এরিয়া ক্যাম্প ভিজিট করতে এসেছিলাম। স্থানীয় নেতৃত্ব সকলে আছে। আমি শুধু ওয়ার্ডরুম নয়, সঙ্গে নিয়ে গ্রামে গিয়ে, প্রত্যন্ত গ্রামে গিয়ে বাড়িতে বাড়িতে ক্যাম্প ভিজিট করেছি। বাড়িতে বাড়িতে গিয়ে যারা বৈধ ভোটার তারা ফর্ম পেয়েছে কি না, তাদের ফর্মগুলো ফিল আপ করতে আমাদের BLO 2 যারা আছে তারা সহযোগিতা করছে কি না, এইসব বিষয়গুলো জেনেছি। তো সেখান থেকে গ্রামের মানুষের দাবি যে আমরা যাকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিধানসভায় পাঠিয়েছি, আমাদের এখানকার বিধায়ককে আমরা খুঁজে পাচ্ছি না। যেদিন থেকে এসআইআর চালু হয়েছে, অর্থাৎ 4 তারিখ থেকে আজ 29 তারিখ, 25 দিন হয়ে গেল। একদিনের জন্য বিধায়ক আমাদের কাছে এসে জিজ্ঞাসা করেনি। কিন্তু তৃণমূল কংগ্রেস দলের যারা সৈনিক আছে তারা সকলে আসছে। তাছাড়াও আমাদের এসসি ওবিসি সভাপতি নরেশ চন্দ্র বাউরি, এখানকার MLA, তিনিও গ্রামে গ্রামে গিয়েছেন, পাড়ায় পাড়ায় গিয়েছেন, বাড়িতে বাড়িতে গিয়েছেন। ওনাকেও মানুষ একই প্রশ্ন করেছে। আমাদের দুবরাজপুর ব্লকের জয়েন্ট কনভেনর আছে রাফিউল এবং তরুণ, ওদেরকেও মানুষ একই প্রশ্ন করছে। অঞ্চল সভাপতির কাছে একই প্রশ্ন করছে গ্রামের সাধারণ ভোটাররা। টাউনের ক্ষেত্রে একই ব্যাপার। আমাদের চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে সমস্ত কাউন্সিলর আছে, ভাইস চেয়ারম্যান সাহেব আছে, সকলকে মানুষ প্রশ্ন করছে যে আমাদের বিধায়ক ভোটাধিকার প্রয়োগ করে বিধানসভা পাঠিয়েছি, সে যে কোনো দলের সিম্বল নিয়ে বিধানসভায় যাক না কেন, বিধায়ক সকলের, তার উচিত ছিল বাড়িতে বাড়িতে যাওয়া। যাই হোক, তেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই জন্য গ্রামের মানুষের আবেদনের ভিত্তিতে তাদের প্রত্যেককে সই আছে, প্রায় 1 থেকে 1,500 জন সই করেছে সাধারণ ভোটার। সেটাকে নিয়ে এসে আমরা থানায় একটা ডায়েরি উপরে দিলাম যে বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি মিসিং হয়ে গেছেন। এখানকার ভোটাররা যাকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিধানসভায় পাঠিয়েছেন এরিয়ার উন্নয়নের স্বার্থে, তাকে যেন পাওয়া যায়, তিনি যেন মানুষের স্বার্থে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করেন, সেটার জন্য আমরা একটা মিসিং ডায়েরি করেছি। যদি পাওয়া যায় সেক্ষেত্রে কী করবেন? সেটা গ্রামের মানুষ যারা আছে তারাই বলবে কেন তিনি ছিলেন না, কেন তিনি আসেননি, কেন এরিয়ার উন্নয়নের স্বার্থে মানুষের পাশে নেই। এসআর কেন্দ্রীয় সরকার করেছে, বিজেপি করেছে, তিনি সেই ভয়ে পালালেন, নাকি তিনি চাইছেন যে এখানকার বৈধ ভোটাররা তাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত হোক, তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারুক? তার উদ্দেশ্য কি? কেন তিনি হারিয়ে গেছেন, কেন তিনি মিসিং হয়েছেন, কেন তিনি দেখা দিচ্ছেন না, সেটা ভোটাররা তাকে জিজ্ঞাসা করে। যারা সই করেছেন তারা কোথায়? এই এরিয়ার মানুষ, দুবরাজপুর বিধানসভার ভোটার। বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা কি বলছেন শোনাবো। দেখুন, কাজল শেখ বলছে এলাকায় বিধায়ক থাকে না। লজ্জা লাগা উচিত। দুবরাজপুরের বিধায়ক দুবরাজপুরেই থাকে, মানুষের সাথে থাকে। উনি হলেন ভোট পাখি, শুধু নানুর থেকে এসছেন দুবরাজপুরে এলাকায় অশান্তি তৈরি করতে। কিন্তু দুবরাজপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা নানুর বানাতে চায় না। এসআইআর নিয়ে কথা বলছেন, এসআইআর নিয়ে ভারতীয় জনতা পার্টি আমরা চেয়েছিলাম যে এসআইআর হোক, আর আপনারা এসআইআরই চাননি। আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আপনাদের সমস্ত নেতৃত্ব, আপনারা এসআইআরের প্রতি মুহূর্তে বিরোধিতা করে গেছেন। এলাকায় প্রত্যেকটা মানুষের ভোটার তালিকায় যাতে নাম ওঠে, ফর্ম ফিল আপ হয়, ফর্ম জমা পড়ে,
তার জন্য বিএলওদের সুরক্ষা নিয়ে ইলেকশন কমিশনে আমি নিজে আবেদন করেছিলাম। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। হচ্ছেটা কি বীরভূমে এমনই ঘটনা, এক নজিরবিহীন এবং অভিনব ঘটনা দেখা গিয়েছে, যে ঘটনায় সকলেই অবাক। একদিকে দেখা যাচ্ছে যে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ 10 জন তৃণমূল নেতা কর্মীদের সই স্বাক্ষর করে দুবরাজপুর ওসির কাছে যাচ্ছেন। তার কি বলছেন, সেখানে লেখা রয়েছে বিজেপির এমএলএ নিখোঁজ। কেন নিখোঁজ, কেনই তিনি খোঁজ করছেন, তিনি এই পাল্টা জবাবে তিনি জানাচ্ছেন যে দুবরাজপুর এলাকায় যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, বহু মানুষের অভিযোগ রয়েছে যে দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহাকে দেখা মিলছে না। তার জন্যই তিনি কিন্তু কি করেছেন, আজকে দুবরাজপুর এলাকায় যে সকল মানুষজন রয়েছে, তার যে তৃণমূল নেতাকর্মীরা রয়েছে, সেই কর্মীদের নিয়ে দুবরাজপুর থানায় একটি লিখিত কমপ্লেন জমা করতে গেছে দুবরাজপুরের এমএলএ নিখোঁজ। ঠিক এই পাল্টা যখনই অভিযোগ নিয়ে যখন থানায় সরব হতে যাচ্ছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, তখনই কিন্তু রীতিমতোই সন্ধ্যাবেলা দেখা গিয়েছে যে বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা দুবরাজপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসআইয়ের প্রক্রিয়া যে চলছে তা নিয়ে কিন্তু অ্যাওয়ারনেস, যে প্রচার, সেই সচেতনতা, সেটাই তিনি করছেন। রীতিমতোই কাজল শেখের পাল্টা জবাবে অনুপ কুমার সাহা প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে উনি নানুর থেকে দুবরাজপুর এসেছেন, দুবরাজপুর এসে দুবরাজপুরকে নানুর বানাতে চাইছেন। দুবরাজপুরের মানুষ সমস্ত বিষয়টা জানে, এখানে সাধারণ শান্তপ্রিয় মানুষ কখনোই কাজল শেখের উস্কানিতে রীতিমতোই দুবরাজপুরকে নানুর হতে দেবেন না। আরও তিনি অভিযোগ করছে যে এই তৃণমূল এরাই বিজেপি বিএলএদের বুথ লেভেল এজেন্ট যারা রয়েছে তাদেরকে মারধর করছে তৃণমূলের শাসক দল, এমনই কিন্তু অভিযোগ করেছে। রীতিমতোই এই যে হঠাৎ কেন, এবং দেখা যাচ্ছে যে একটি মানুষ যখন একটা আইনি প্রসঙ্গ কিন্তু সবচেয়ে জট আসছে, তাহলে আইনকে নিয়ে কিন্তু এরা কি খেলা করতে চাইছে? হঠাৎ যে মানুষটি ঘুরে বেড়াচ্ছে সেই মানুষটি বিজেপির এমএলএ নিখোঁজ বলে তারা কেন এই ধরনের অভিযোগ দায়ের করতে চলে যাচ্ছে দুবরাজপুর থানায়? এটা কি শুধু মিডিয়া স্টান্ট না অন্য কিছু? এই নিয়ে রাজনৈতিক চাপানোতর কিন্তু তুঙ্গে, একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল। বিজেপি বাম কংগ্রেসের তরফ থেকে আবার প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, বিজেপি এবং তৃণমূল দুই মিলে কিন্তু বিজেমূল, অর্থাৎ এই যে বিজেপি হারিয়ে গেলে তৃণমূলই খোঁজ করবে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। 2026-এর নির্বাচনে বিজেপি এবং তৃণমূলকে সরিয়ে বামে এবং কংগ্রেসকে ক্ষমতায় আনার দরকার এই বাংলা মানুষের, না হলে এই বিজেমূল কিন্তু একেবারে বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার স্বাস্থ্য সমস্ত কিছু ধ্বংস করে ফেলবে। রীতিমতোই কাজল শেখের বিজেপি এমএলএকে খোঁজ করা, যে এফআইআর মিসিং খোঁজ করার বিষয় রয়েছে, সেই বিষয়ে কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।